কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বিচার আরম্ভ করতা নাই, খেও ডাকিত না, জিজ্ঞাসা করতো নাই। হাসরের ময়দানে মানুষ একাধারে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। তখন মানুষের ডাকিতাও নাই, বেহেশত মানুষের দেওয়া হইতো না, দুজকও দেওয়া হইতো না। যার যারি শরীরের মানে গামর কারণে যার যারি সাঁতার খাটিবা। তাম্বার জমিন হইব, ফাও বা জ্বলা আরম্ভ হইব। ওলা মানে গরম হইবা, গরম হইতে হইতে মাথার মগজ গলিয়া খানের দিকে বাইর আরম্ভ হইব। জমিন জেলা খান ফুটা মানুষে দেখলে বড় অবহেলা করে বাবা, মানুষে বড় দেখলে গিন্না করে। ওলা মানুষের মগজ উতরাই যাইব, উতরাইয়া খানের দিকে বাইয়া পড়া আরম্ভ হইব। এইভাবে একাধারে 50,000 বছর মানুষ কিয়ামতর দিন খাড়া রইবা। বড় কঠিন দিন কিয়ামতর দিন। আবার কোনো বিচার আরম্ভ হইতো না। সেই কঠিন দিনের মধ্যে আল্লাহর বন্দকল খাড়া রইবার, একজন আর একজনে খালি চিৎকার দিবা, খান দিবা। আল্লাহ যদি বিচার আরম্ভ করি লাইতা, হয় আমরা জান্নাত গেলাম মনে, নতুবা আমরা জাহান্নামও গেলাম মনে। বড় কষ্টর আমরার কষ্টর আল্লাহ আমরার বিচার কান্তা করিলাও। কিন্তু 50,000 বছর কিয়ামতর দিন মানুষ খাড়া রইবা। ইটা দিন দুনিয়ার দিনের মতো নাই। এই দুনিয়ার যেন 1000 দিনে কিয়ামতর একদিন হইব। দুনিয়ার 1000 দিনে একদিন হইব কিয়ামতর দিন। ওটা হইব 50,000 দিন। একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই। নবীজি ফরমাইন একমাত্র যারা নেককার হইবা, যারা চেহারা জলমল করব, যারা নমাজ পড়িবার আগে ওযু করছন, মুখ ধুইছন, চেহারা সুন্দর থাকবো, উজ্জ্বলিত থাকবো। প্রথমে আরে বাসি বাসি নেককার হলরে আরশে আজিমর ছায়ার তলে তাদের জায়গা দেওয়া হইব। আর যারা গুনাহগার থাকবা, গুনাহগার হলরে আরশে ছায়ার তলে জায়গা দেওয়া হইতো নাই। রৌদ্রর নিচে তাম্বার জমিনের উপরে থাকবা, কোনো ছায়াও থাকতা নাই, শুইতেও পারতা নাই, খাড়া থাকবা একাধারে 50,000 বছর। এত বড় কঠিন হাসরের ময়দান। আল্লাহ কইছেন লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন রে কিয়ামতের দিন। তোমরা হুশ করো, খেয়াল করো, দুনিয়ার যে আসো সামান্য দিন। দুনিয়া তো বাবা আমরা কিছু সময় দাঁড়াইয়া রইলে এবার মধ্যে বেদনা করে আমরার কষ্ট হয়। কিয়ামতের দিন কিন্তু সারা একবারে ওলা খাড়া হইয়া থাকতে লাগবো। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। নেককার যারা হইবা, নেককার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়, আর বদকার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়। বলে কোন জায়গায়? যারা মানুষ বদকার হইবা তাদের আমলনামা কোন জায়গায় রাখা হইব? সিজ্জিন রাখা হইব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন সিজ্জিন কোন জায়গা? সিজ্জিন হইয়া থাকছে গে 7 আসমানের নিচে এক জায়গা। সেই জায়গাটি বড় অন্ধকার, কালার থাকবো সবুজ রঙর। এই জায়গার মধ্যে গুনাহগার হকলোর আমল থাকবো। কেউ কইছেন গুনাহগার হকলোর রূহ থাকবো। এরার উপরে আযাব আরম্ভ হইব, যার কারণে সিজ্জিন বড় কঠিন জায়গা, অন্ধকার জায়গা। সেই সিজ্জিনের মধ্যে তাদের মানে আমল নামাগুলা রাখা হইব। অন্ধকার একটি জায়গা, আর সেই জায়গার মধ্যে রংটা থাকবো সবুজ রং। আল্লাহ কইত্রা বন্ধা হলে প্রশ্ন করবা, আইজু আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সিজ্জিন খারে হয়, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। বন্ধা হলে কইবা, ও আল্লাহ আমরা সিজ্জিন বুঝবাইলাম না, সিজ্জিন কিতা? আল্লাহ কইত্রা আমার বন্ধা হলে প্রশ্ন করবা, এর লাগি আমি তাদের রে জানাইয়া দিলাই। আর সিজ্জিন তোমরা যদি জানতে চাও, কিতাবুম মারকুম, কোরআনের মধ্যে সিজ্জিনের কথা উল্লেখ আছে। আর তোমরা হইতে পারতা না কিয়ামতের দিন সে সিজ্জিন কিতা? আমি তোমাদের প্রশ্ন যেটা সেটার উত্তর জমিনও দিয়া দিলাইছি। ওমা আদরাকা মা সিজ্জিন। তোমরা কিয়ামতের দিন আমার সিজ্জিন প্রশ্ন করিয়া আমারে আটকাইতে পারতাই না রে। তোমরা কিতাবও পাইলাইবা, কিতাব মারকুম, কিতাব আমি আল্লাহর যাতে জানাইয়া দিলাইছি। যেন সিজ্জিন কারে কয়, সিজ্জিন হইল গিয়া ও জায়গা, যে জায়গা বড় অন্ধকার, যে জায়গার রং হইব গে সব 7 আসমানের নিচে, এটা আসমানের উপরে নয়।
আবার আল্লাহ জানাই ত্রাও বন্ধ হল কিয়ামতের দিন এরার আমি আল্লাহ শাস্তি দেব ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন খারা আল্লাহ কইতে এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে আখিরাতের কথারে অস্বীকার করছে তারা মিথ্যা মনে করছে ও দুনিয়াত আমরা যারা বসবাস করি আর আলিম সাবে ইমাম সাবে কইলা আখিরাতের দিন বড় কঠিন দিন দেবা তুমি দুনিয়াত মানুষের ঋণতা মারোয়ার নাইলে কিয়ামতের দিন দিতে লাগবো বেটা উঠে এটা বিশ্বাস করতো না বলে কিয়ামতের দিন আবো দিতাই নি খে খানো থাকবা ওতে মাত থাকে না হ্যাঁ কিয়ামত ধরাইতে ইটা আবো বহুত দূর ওই মাতিও না পারতাম না আলিমে কইলা না নিবা কোনো লাগে গ্রামের এক মুরব্বী সাবে কইল বা তুমি পয়সা গুণ দিতে না নি আমারে তুমি যদি পয়সায় গুণ দেস না কিয়ামতের দিন দিবে বলে ও কিয়ামত এটা যারো বালা বালা বাঁচিছি যাও ইটা বহুত দূর ইটা খানো খানো ভাইতা তুমি থাকবা এক মুড়াত আমি থাকবো আর এক মুড়াত তুই কইয়া ভাইতা তুমি কিবা যাইবে আগ্নির দুযোগে আমি তাও ব্যস্ত ওলা মনে হয় ও যেন যেটা দিল আনন্দ যেন একগুর হয় ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন এরা আখিরাতের তা বিশ্বাস করতো না ভাইলা এক দুই নম্বরে আনছন আলিম উলামা হলেন কোরআন তাকি হাদিস তাকি বর্ণনা দিন বলে কিয়ামতের দিন মানুষের শাস্তি হইব হৌ রকম বিভিন্ন ধরনের শাস্তি আমিও যেটা কইলাম এটা আমরা বিশ্বাস করতাম কোরআন তাকি হইয়ার কোরআনও আছে মানুষের মনে আইব এটা আলিম হলে মনে হয় ডর ডাকাইতরা ইটা আব কিয়ামতের দিন কোন দিন খানো হইব কত দেরি আছে ইটার চিন্তার কোনো কারণ নাই দুনিয়াত কিলা বাস্তাম খাইতামও চিন্তা করি ও ধরনের কিছু মানুষ জমিনের মধ্যে হইবা যার কারণে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আখিরাতে তারা অস্বীকার করব বিশ্বাস করত নাই আখিরাত খারে কয় কিয়ামতের দিন খারে কয় লিয়াউমিন আজিম খারে কয় তারা এখান বুঝিয়াও বুঝতো নাই দিলের মধ্যে তারা কখনো স্থান দিত নাই ইটা মনে করবো হইত্রেও তো হৌকা ইটা আল্লাহ বানাইছেন আল্লাহ কোনো আল্লাহ জ্বালাইলেই বানিতা ইটা হইলেও হয় আরে ভাই এটা ইমান ঠিক আছে রে বইটা এটা কিতা মাথ নমাজ না পড়লে কি তৈছি ইমান ঠিক আছে নমাজ দিত ইমান ইটা ইমান ঠিক এটা আল্লাহ আমরা এমনি ব্যস্ত আমরা দিল খুলা বুঝাইছেন ইলাও ভাইছি এক মানুষ ওটা হয়তো আমরা দিল খুলে এটা আমরা আগে যাই ব্যস্ত এটা আমরা আল্লাহ আটকাইতো না নমাজ এ হকতো নাই হিবাই দিল খোলা বুঝাইছেন হিবাই ইমান ঠিক আছে ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া এরা কিতা কইব আগর মা তখন আমি কই দিছি আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন আল্লাহ কইতা ও এক গুরু মানুষ যারা এই দিন রে বিশ্বাস করতো না তারা মিথ্যা মনে করব আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন নবী গো জানিয়া রাখিও আপনার উম্মতের মধ্যে এক গুরু মানুষ দিন মানবা দিনে ইসলাম মানবা কিন্তু তারা দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া আখিরাতে বিলকুল তারা ইয়াদ করতো না বিলকুল আখিরাতের কথা স্মরণ করতো না তারা কইব আখিরাত আবার কিতা ইটা বহু দূরে ইটা পাইতে সময় লাগবো ও বাবা জানি না কোন সময় মরমু কোন সময় কার মত হইব মরণের পরে মানুষের দেরি করতা নাই সারা মানুষ নিয়ে আমরা কবরের গাড়ার মধ্যে রাখি আইবা মানুষ মরিয়ালে আর দেরি করই না মানুষে জলদি নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিন ডাকইন না নাম ও বাবা দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ দান করছে আপনারে সম্পদওয়ালা আছি আমার সম্পদ আছে কিন্তু অত মায়ার আওলাদ হলাছন অত মায়ার বিবি আছন কিন্তু আই চক মজিয়া দেখকা মরক্কা খাইল দেখবা আপনার অত মায়ার আওলাদে আর বাড়ির মধ্যে আপনারে রাখতো নাই আওলাদে মরণের পরে দেখবাই বালাঘরি আর খতম জলদি ফড়াইতো নাই কিন্তু আমি আশ্রিয়া খালি গড় বিল্ডিং বানাই আওলাদর লাগি থইয়া গেছি মরিয়ালে বৎসরকে বৎসর যার সময় নাই হইব একটা দিন আওলাদে বাফর লাগি মার লাগি কোরআন খতম ফড়াইয়া দোয়া করতো নাই ও যেন শাবান চান চলিয়া যান আগে আমি ছোটবেলা আসলাম আমি ছোটবেলা তুই ফোড়ার জবানাত আসলাম দাওয়াতো যাইতাম 2 টাকা পাইতাম বুঝতে মেসা বকলে 5 টাকা আমি 2 টাকা ইয়া লেবলাগুলো হরিদা 2 টাকা বললে 80 বানাতে পড়ছে এগুলা কোটি কোটি বাচ্চারা 50 টাকা 100 টাকা না দিলে আতও নেলাও করেন না বাইতায় আমিও না ওদিন করিমগঞ্জে হকিরে দিলাম 10 টাকা দিলাম মুরামুরি করে 10 টাকাও নেন না হেরের তো তখন নেন রাস্তাঘাটে আমরা 10 টাকা 20 টাকা দেই তো
দে বুঝই না মুড়ামুড়ি করে আরো বেশ দেবো হইতো এখন হকিরও 10 টাকা এলাও করে না ওলা টেকার বেলু কমছে বুঝাইছেন। তো আমরা আগে সাবান সান দাইয়ালে বইতাম পারতাম না 2 টাকা করে দিতাম আমরা ছাত্র যারা আর মেসা বগলতে 5 টাকা তখন মেসা বগলের বেতন আসলো 300 350 400 টাকা বেতন আসলো মসজিদে তখন জিনিসের মূল্য কম আসলো আগে টাকার একটা মূল্য আসলো দামও আসলো না না পঞ্চায়েত ওলা এক সময় আসলো যার কারণে মানুষে 100 তেল আনিয়ে বাজার ভাড়াই দিলেছেন ক্ষমতা আছে নি পঞ্চায়েত ক্ষমতা নাই তা জিনিসও বরকত টুটি গেছে তা জিনিস অরিজিনাল না এখন খালি তা ডুপ্লিকেটর দিনে দিনে খালি ডুপ্লিকেটর অন্য নানা পঞ্চায়েত আগে খাঁটি শস্যর তেল 1 ফুটা দিলে সবজি লই দিছে এখন ছাড়া কোনো শস্য নেই যাই না আপনি রাজস্থান গেলে দেখবা দনগলসল্লাহান একটা হলাইয়া রাখছেন লাল লাল খালি ওটা দিয়ে তেল হয় বুঝতে পারছেন ওটা দিয়ে খালি তেল হয় শস্য তুড়া ফুরাইলা শস্য কিছু মিক্স করলে আর ও ওটা দিয়ে খালি তেল বনের আর আমরা খাই আর ও এগুলো গিয়ে মোস্ট এগুলো শেরজি এগুলো ইঞ্জিন যেগু বালা বারইলো রিফাইনি ওগুলো গিয়া ইঞ্জিন ওগু দাম বেশ আর মোটামুটি যেগু শেরজি আর এগু মোস্ট আর এগু আরও কিতা জানি আর না কয়েক কোয়ালিটি আছে নানি যেগু একবারে দুর্বল এগু আছে খাইলে মুখে খাজু হয় লাগে তেল বালা খাই জানি বুঝাইছেন। আমি কিতাল্লি হয়ে জানুননি একবার হলো কম দামি তেল এগু মানছে আনিয়া দিছে আমি আবার খাইছি না আপনার তোর 4 কোনি একটা শিশি আছে নানি 4 কোনি একটা ছোটো শিশি আছে ওতে এক মানছে আনিয়া দিছে দিয়া বলে হুজুরকু ফড়িয়া দেখবা আর আমি একদিন ওলা কইলাম আচ্ছা ওগু তেল ওগু দীক্ষিতা ফানির লাগান লাগে রিফাইনি না কিনা থোড়া দেখি চাই মাকি ফড়ি মু থোড়া মাকি লাই আল্লাহ মুখো খাজুয়ানি জরু হয়েছিল ও এদিন কইলাম ইটা তো কম দামি জিনিসে খাজুয়া ইটা কিতা জ্বরের মনে ঘুরাই দিয়ে আল্লাহ জানো এর লাগে কম দামি তেল খাইলে পেটো বেমার হয় বেশি তেল দামি খাপকা কম দামিটা কমাইয়া খাই জানি 10 টাকার লাগে আয় করিয়া লাভ নাই বুঝেছেন। আমরা দেশের তো আমরা খালি আয় করাত লাগি যাই ইলা পাইছি সফরি কলা বেশিয়া বেটা বাজারতে আইল কলা লইয়া সফরি কলা বেশি 800 পাইছে আর আইল কলা বেটা মোটামুটি 100-150 পাই দিছে লইয়া আইতরা আমার নিজে দেখছি কিন্তু এই সফরি কলা গুণ যদি নিজে খাইতে আর সরুতারে খাবাইতা যদি কত ফায়দা হইল না রক্ত হইল নে হার্টর উপকার হইল নে হ্যাঁ ও ইটা না আমরা ইটা ও ধরনের আমরা মানুষ হয়েছি এখন আমরা খালি কম দামি হইতো তেল বালা খাপকা বর্তমানে বেশি বেমার হয় খালি তেলের কারণে আর পানির কারণে পানির দূষিত পানির থেকে বেশি বেমার হয়। আপনি যাইন আরব গেলে গেলে দেখো মানুষের পেটের বেমার কমে যায় খালি প্যাকিং পানি জমজমর পানি খাইতা জমজম ছাড়া প্যাকিং পানি খান ফ্রেশ পানি খান তার মানুষের বেমার হয় না পানির থেকে বেশি বেমার হয়। পানি যত ফ্রেশ থাকবো তত মানুষের ভালো হইব এলে কথার প্রসঙ্গে বাক্যা মাতি লইলাম আগে আমরা শাবান চান্দ প্রায় প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে খালি পড়াশুনো হইতো মই ই তকলের ইয়াদ করতাম খেনে ইয়াদ করতাম। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন যারা মারা গেছেন আমরা আগে মা হোক বাবা হোক দাদা দাদি ফরদাদা মই তকলে বছর একবার চাইবা জিন্দার ভাওলা দলিওয়ারি সরবাই হাই রে হায় আমার অলিওয়ারির জমিন থইয়া আইলাম এরা আমরার ইয়াদ গড্ডানি পড়াশোনা করিয়ে ইয়াদ গড্ডানি মসজিদ তকলর রুহানিয়ে জিন্দার বাউলা দকলর বাসায় রাসূলুল্লাহ ফরমান শাবানুম মিন্নি শাবান হইল আমার মাস দিমুরা হইল গিয়া পছন্দনীয় মাস এই মাস হইল মাগফিরাতর মাস এই মাস মসজিদ তকলর আল্লাহ মাফ দেন জিন্দার আল্লাহ মাফ দেন এর লাগে শাবান চান্দ আমরা জিন্দা হলে প্রত্যেকে পড়াশোনা করতাম বেশি পারছেন না তোরাও মেহমানদারি করিয়া মেসা বা নকা ফকিরা নকা মিসকিন প্রতিবেশী বাপ চাচা এরারে খোকা লাগা বাড়ির এরারে খইয়া মখতসর পড়াশোনা করকা মসজিদ তকলর ইয়াদ করকা ও তার রসুমাত জারি রাখকা আপনার ছেলে দেখিয়া কইবরে আমার বাবা শাবান চান্দ বৎসর দেখছি পড়াশোনা করাইছন তাই আমিও আমার বাবার লাগি আমি পড়াশোনা করাই আমার বাবা দেখছি দাদার লাগি পড়াশোনা করাইছন দাদির লাগিয়া আমি আমার বাবার লাগি বৎসরে একদিন পড়াশোনা করাইতাম যে বাড়ির সারা বৎসরে বলে একবার কোরআন খতম হয় না যে বাড়ির মধ্যে বৎসর পড়াশোনা বিলকুল হয় না জানিয়া রাখবা ইটা বাড়ির তাকি রহমত বরকত উঠি যায় কারণ মানুষ একবারে দিনদারির তাকি মানুষ সরিয়া যায় গিয়া বৎসর আর না হইলে একদিন 2 দিন পড়াশোনা করাইতাম বৎসর পড়াশোনা করাইতাম ইটা যদি একবারে উঠাইলাই কইবা না না হুজুরে যে ওয়াজ করডা খালি দাওয়াতর দাওয়াত বাড়িত আমার দাওয়াত দেওয়া লাগতো না ই দাওয়াতে কাম করবো একদিন আমি মরিয়াল্লে আমার আওলাদ দেখলে আপনি মরিয়াল্লে আপনার আওলাদ দেখলে ইয়াদ করবা আপনার আওলাদ দেখলে ইয়াদ করবা এর লাগি আল্লাহর বন্দেগান
দয়া করিয়া অটাল সম্পদ বানাইয়া তুইয়া জমিনও আমরা যাই। আর বাবা সম্পদ যদি আমরা কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যাই না, আওলাদরে যদি দিনের খেদমত যদি চালু করিয়া থইয়া যাই না, দিনই দরস গায় বা দিনের রাস্তা যদি হাফিজ আলিম বানাইয়া থইয়া যদি যাইতাম পারি না, মরণের পরে আমার সীমিত হয়ে যাইব আমার লাগে সওয়াব। আর আমার আওলাদরে যদি সদকা জারিয়া করিয়া থইয়া যায়, আর আমি যদি কিছু সদকা যদি বালা রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যায়, কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইম। সুবহানাল্লাহ। কেউ যদি একটা সওয়াবের উদ্দেশ্যে বড়ই গাছ লাগায়, আম গাছ লাগায়, ফলের গাছ লাগায়, যদি হয় গাছের ফল ধরবো আমি সওয়াব পাইতাম, এটা সত্য কিতাব আছে। আল্লাহর বন্দেগান মানুষ মারা যাওয়ার পরে যতদিন গাছ ফল ধরব ততদিন মানুষে ফসল খাইবা, খাওয়ার পরে ফসলের সওয়াব গিয়া খাওয়ার পরে যে সওয়াব পাইবা, সওয়াবের অংশ গিয়া আপনার কবরের মধ্যে গিয়া পৌঁছিতে থাকব। এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা থাকতাম কয়েকদিন থাকবো বাবা, কেউ কিন্তু চিরস্থায়ী নাই। জমিনত থাকা অবস্থায় যতটুকু সম্ভব আমরা লেনদেনটা ঠিক রাখার চেষ্টা করতাম, মাফ খাটিটা ঠিক রাখতাম, ওজনটা আমরা ঠিক রাখতাম। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তুমি তান কি করিও, ওজন ঠিক রাখিও, আর ইনসাফর সহিত তুমি তার জিনিসপত্রগুলা বাটিও, ওজন ঠিক রাখিও। ওজন হইতে সময় এই জায়গা তাই গেছে গিয়া দাড়ি ফাল্লাম, ফাল্লার মধ্যে বেশ কম থাকে না মাঝে মাঝে, কোনো কোনো জায়গার দৌড়িলা হয় ভাত্তর দৌড় গাইলে রশিদ খেওরা দৌড়িয়া দৌড়িলা, আর খেও আসন বলে ও ফাঁকির কিছু ফাল্লাত মারি দিই তাকি যাইতে পারেন। তবে এখনকার যুগও ভারতা না, সব পাল্লা হয়ে গেছে ডিজিটাল, বলা না ডিজিটাল। এখন হাতর মধ্যে আর বাহাদুরি আর রয়েছে না যে তার তৈবা অন দেখাই, আর ডিজিটাল বদলাইলে কইতাম পারি না। ওই যেন ওজনের মধ্যে যেন কম দেন, মাফত মাফ কাটি আলাদা, আর ওজন যেটা কইতে সময় ওজন যেই সময় তুলতে সময় তুলা দি মুরাদ, আপনি ফাল্লার মধ্যে তুলিয়া যে কোনো জিনিস দিতে সময় কমি করতে না। বাজারও আমরা সবজি বেশি, আর দোকানও আমরা মহাজন রেশন জিনিসগুলা বিক্রি করি, আর কোনো জিনিস দিতে সময় আমরা ওজনের মধ্যে আমরা কমি করতাম না। ইটা করলে কি আল্লাহর যাতে জানায় ও বন্ধকলরা আমি তুরা পরে আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার, আর আল্লাহ কইতরা ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তেন বাটিবাই। যার কারণে ইনসাফ রাখতাম, বে ইনসাফি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া, আল্লাহ খেয়রে দন দিছন, খেয়রে দিছন না, কিন্তু ধনী মানুষের কাছে কোনো সময় গরিব মানুষ আশা করিয়া যায়নি না। কোনো সময় গরিব মানুষ কোনো সময় মানে আশা করি যায় ধনীর বাড়িত আওলা দল লাগে, খেয়ে আছে ডাইরেক্ট সাহায্যর লাগি যায়, সাহায্যর লাগি কোনো মানুষ গেছে খেয়ে যায়। একবারে গরিব অসহায় হকির এরারে খোয়া হয় বাবা, হকির কোনো দিন বাড়িত গেলে কেউ খালি ঘুরাইয়া দিবা না। হকির বাড়িত যাওয়ার পরে খাওয়াত আসন ভিক্ষা দিয়ে বিদা করবা। আমরার দেশের কিছু মানুষ এখন খাওয়ার থাকলে ভিক্ষা দিলে বুঝেন গরিবিয়ে দেখা দিলাই, এটা ভুল ধারণা, এটা আমরার লাগে নিষিদ্ধ না। এটা সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্ত্রে আছে এইভাবে যে খাস করিয়া খাওয়ার থাকলে ভিক্ষা দিলে কি হয়, খাওয়ার তাকিয়া ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়, সালর তলে ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়। এটা আমরার লাগি না, আমরার লাগি মানা নাই। আমরার হুকুম হইল কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে, কোনো ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে সেই ভিক্ষুকরে আপনি যথাসাধ্য খাওয়াও, খাওয়াইলে ঘরের মধ্যে সুন্দর করিয়া খাওয়াও, কুকুরর লাগান মেকুরর লাগান বারে আলগা বাদ দিও না, সুন্দর করিয়া সালর তলে আনিয়া খাওয়াও। সে একজন মানুষ ভাই মুসলমান, এর লাগে কোনো মানুষ অসহায় ভিক্ষুক গেছে আপনার বাড়ি, কোনোদিন সেই ভিক্ষুকরে আপনি খালিয়াতে আপনি ঘুরাইয়া দিবা না। এক মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন, যার যারে আমল নামাত রেকর্ডর নিনা না, ওই দেখো ক্যামেরার যেটা বাইনতে সাপোর্ট খড্ডা যারা বাইনতে বিশেষ করিয়া ক্যামেরা খড্ডা যেগুলা রেকর্ড খড্ডা এগুলা ছাড়িয়া দিতরা বা মোবাইলের মধ্যে রাখরা 100 বছর পরে যদি মেমোরি পাওয়া যায়, ভিতরে যা আছে সব কিছু কিন্তু অবিকুল বাহির হয়ে যাইব গিয়া, ওই বন্যা না অবিকুল সব বাহির হয়ে যাব। এর লাগিয়া আল্লাহ
ফরিস্তা হল রাখছ, আমরা যেথা করিয়া সব কিন্তু আল্লাহ দেখে, সব আল্লাহ দেখে, সব তার রেকর্ডর। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো জিনিস লুকাইয়া আমরা রাখতাম পারতাম। যাই হোক আল্লাহর বান্দাগান, আবার আল্লাহ কইতা লিয়াউমিন আজিব, এমন একদিন কিয়ামতের দিন বড় বাড়ি দিন হইব, সেই দিনটা বড় কঠিন দিন হইব। বাড়ি দিন মানে ওজনওয়ালা বাড়ি দিন, কঠিন দিন হইব। ও দিন সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে লেখছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এমন একদিন হইব কিয়ামতের দিন, সেই দিন মাথার উপরে সূর্য থাকব কতটুক, ইনো কিতাবের মধ্যে লেখছেন মাত্র 2 থেকে 2.5 হাত উপরে আপনার উপরে সেই আগুনের তাপ থাকব, সূর্যের তাপ থাকবো কতখান উপরে, মাত্র 2 থেকে 2.5 হাত উপরে থাকবো সবর। ও একবারে দাঁড়ো, এখনও গরমের দিন যারতাম পারি না, আমরা যারতাম পারি না কোন যায়, জি না, যারা যায় না। তবে মক্কা মদিনাত অর্থাৎ গেলে আলামতে কিয়ামতর তা কিছু নিশানতা মনে হয়, কিতা মনে জানেননি? সৌদি আরবর গরমর যে তেজ যে গরম হাওয়া, রদির পাওয়ার আর ভাত তরি গুণ দেখিয়া লেও যেন তাম্বার জমিন কয়। গরমর সিজনে সৌদিত গিয়া কোনো বেটায় স্যান্ডেল তুইয়া যেন আটি লাইব, ফাউর তলায় এমনি জ্বলি যায়, শেষ লগে লগে জ্বলি যাব, কুলস লই দিব, ওল্লা গরম হয় ভাতর, বুঝবাইছেন? আর ইটা যেটা ভাতর হিট গরম, আর ইটা যেটা রৌদ্রর তেজ, ইটা রৌদ আমরা ইটা তৈলে আমরা প্রথম পর্যায়ে যত সময় সেটিং হয়েছি না, তত সময় মানুষ বেউস হয়ে যাব, মানুষ বেউস হয়ে যাব গিয়া, কত পাওয়ার রৌদ্রর মধ্যে। কিন্তু এটা সব এসি, এসির দ্বারা মানুষ টিকিয়ে আছে, বাঁচিয়ে আছে, আনলে মানুষ মরি গেল, মরিয়া ছাড়ি গেল অনেক সৌদি আরব মানুষ। গাড়ি তুটলেও এসি, সেলুনও গেলেও এসি, সবজির দোকানও এসি, মাছের দোকানও এসি, আর নিজের গড় তো আর এমনও থাকবো, ইনো আনা এসি রইতে পারবেন এসি, একেবারে সেলুনও গেলেও এসি। ফুটপাথও কোনো বাজার আজার নাই, কারণ মানুষের মুখুক জ্বলি যাইব, ও সারা খালি এসির ভিতরে বাজার উজার। এর লাগিয়া এটা এসি না হইলে মানুষ মরিয়ে ছাড়ি গেল হলে, কত গরম। অন্য বোঝা যায় যে সৌদি আরব যে রৌদ্রর পাওয়ার তেজ যেগো, এর তাকি এটা দ্বিগুণ দ্বিগুণ হাজার হাজার গুণ বেশি বড়, বেশি পাওয়ার হইব কিয়ামতের দিন, মাথার উপরে সূর্য থাকবে। আল্লাহর বন্দেগান, এর জন্য নবীজি ফরমাইন, যেই সময় সূর্যর তাপটা পড়ব মানুষের উপরে, তখন মানুষের আমল যতটুক আছে, যার যতটুক গুনাহ আছে, গুনাহ অনুপাতে সেই মানুষ গামর মধ্যে হাতরিব, শরীর তাকি গাম বাহির হইয়া যাইব, যাইতে যাইতে ওলা মানুষ গামিব বাবা। খেওরর গাম হইব হাঁটু পর্যন্ত, খেওরর খমর পর্যন্ত, খেওরর খৈত্রা বুক পর্যন্ত, খেওরর খৈত্রা খান পর্যন্ত, খেওরর খৈত্রা খান পর্যন্ত, খেও সাগরের মধ্যে ডুবিও পর্যন্ত যাইব। এই পানি যেটা দেখব সাধারণ দুনিয়ার পানির মতো নাই, এই পানিটা হইব এমন পানি বাবা, যে পানিটা গরম বলা গরম থাকব, খৈত্রা শরীর যেন মাংস তোমার থাকবো কিয়ামতের দিন। এই দুনিয়ার যে বদন যেটা ইলা বদন নাই, আখেরাতর দিন আল্লাহ আরেক ধরনের ও শরীর বানাইবা, আরেকটা মানে মাংস দিয়ে জিসিম বানাইবা। হো মাংসর টুকরা ছুটিয়া পড়া আরম্ভ হইব, জেলা জমিনও আগুন লাগলে খাল যায়, গরম পানি লাগলে খাল যায়, এইভাবে খাল মানুষের পড়া আরম্ভ হয়ে যাইব, আর হাড্ডির মধ্যে মানে সিনকারি দেওয়া আরম্ভ হইব, খিতা বলে খাম। এইভাবে কতদিন পর্যন্ত দেখবাম। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আনছেন তাফসীরের মধ্যে লেখছেন, এক রাওয়ায়াত লেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 300 বছর ওলা মানুষ থাকবা আসরের ময়দানও। আরেক রাওয়ায়াত লেখছেন 40,000 বছর, আরেক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 70 বছর, আর আরেক রাওয়ায়াত লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। ওটা বেশিরভাগ আলিম হকলে বয়ান করে ঘটনা অঞ্চল, আর এক বকিলর ঘটনা। বকিল আমরা মাঝে মাঝে আসি না নীলা যায়, বকিল আছি, বকিল আছি দেখো কা বেশ বকিলি করলে রুজি রোজগারের বরকত উঠি যায়। বলে কোন বকিলি জানেননি? গড় স্বামী আসন, স্বামীয়ে কোনো জিনিস আনতে খালি যদি বেশি হিসাব করেন, গড়ের বিবির লাগিয়া রান দিতে খালি যদি হিসাব করেন, বাজার থেকে কোনো কিচ্ছু আনতে হিসাব করেন, খাওয়ার বেলা খালি তুকাইন খালি যদি হিসাব করেন,
ইটা বেশি হিসাব করলে জানিয়া রাখিও তোমার রুজির বরকত উঠি যাইব গিয়া। ঘরের বিবিয়ে খাইত্রা ওলাদে খাইত্রা খাইয়া তারা দিল কুলিয়া দোয়া দিবা বাবার রুজি বাড়িব। এর লাগি আল্লাহর বন্দেগান ইটা কিছু জিনিস আছে আমরা দেশ কিছু মানুষে বেশি বকিলি হরণ, তবে সব নাই, মাঝে মধ্যে কিছু সংখ্যক পাওয়া যায়। খুব হিসাব থাকে না পঞ্চায়েত তেল আনিয়া দিয়া কইলা বলে ইবরা 15 দিন তেল খুঁজিবাই ফিটা খাইবাই খান বেটি আমার 15 দিন তেল তো গিলা তো কম কম দিব, কম দিয়ার লগে মজা হয়েছে না। এটা কি ও তো হিরবার গালিয়ানি শুরু বেটি যাইতো কুম্বা ও বা লাস্টে কইল আর কোনো লাইন নাই, দড়ি লইলাই আর কিতা করো ও দাঁড়তে দাঁড়তে দড়ি গলাত লাগার নাই আনলে উন্দুরের দই খাইয়া মরে রলের আরে ই মরছে কিতা মরা তাই খালি আদায় হয়েছে নি বলে না, যার কারণে কষ্ট পাইয়া শীতম পাইয়া মরছে এই ন দায়ী কিয়ামতর দিন। এর লাগি আল্লাহর বন্দেগান একটা বকিলের ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুব সেই কিতাবও। এক কৃপণ ব্যক্তি বকিল ব্যক্তি আসলো, তার ঘরের বিবিরে কইল গো বিবি তুমি আমার ঘরের মধ্যে আসো, তুমি আমার সম্পদ চাইয়া রাখবাই, তুমি আমার অসাক্ষাতে আমার অজান্তে আমার আফরকে আমার আড়ালে তুমি কোনোদিন কোনো জিনিস মানুষের খাওয়ার বেলায় দিবাই না, কোনো কিচ্ছু দিবাই না। স্বামী হইয়া বাড়ির তাকিয়ে গেছ, হঠাৎ এই বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছেন। আসার পরে ঘরের বিবি বড় দয়ালু আসলা, ঘরের বিবি কি করছেন ভিক্ষুকরে 3 খানা রুটি দিলাইছন, আর ভিক্ষুকে 3 খান রুটি লইয়া যার গিয়া আর বকিলে আইয়া বাড়ির সামনে পাইলাইছে। ধরা পড়ে গেছে। বকিলে কইল রে রুটি খানো পাইলা বলে ও বাড়ির মালিকে দিছ। রাগান্বিত অবস্থায় বাড়িত গেছে, গিয়া কইছে অগো বিবি তুমি আমার ভিক্ষুকরে তুমি আমার না নিষেধ করার পরে তুমি এখানে রুটি দিলা খাওয়াই। আল্লাহর বান্দি উঠিয়া কইলা আমি আল্লাহ বাস্তে দিছি। বলে তুমি খালি আল্লাহ বাস্তে খালি এখানে শিখছ, কইসলাম তোমারে তালাক দিয়া দিলাই মু আগে কইসলাম তালাক দিতাম না, তোমারে আমি আগুন দিয়া জ্বালাইলাইয়ার হইয়া স্বামী আগুন জ্বালা আরম্ভ করছে বকিল ব্যক্তি। আর ঘরের বিবিয়ে সুন্দর করিয়া কাপড় লাগাইছন, গলার মধ্যে সুন্দর করিয়া সোনা লাগাইছন, সোনা লাগাইয়া আল্লাহর বান্দি রেডি হয়ে গেছন, কারণ স্বামীয়ে কইছন আমারে আগুন দি জ্বালাইলাইতা। হঠাৎ স্বামী বকিলে উঠিয়া কইলা গো বিবি তুমি অত সুন্দর হইয়া সাজার কারণ কিতা বুঝলাম না, তুমি তো কিছু সময়ের ভিতরে আগ্নির মধ্যে পড়িয়া জ্বলি যাইবাই, তুমি তো মরি যাইবাই। গলার সরা খানে লাগাইলা, সোনার সরা খুলিলাও। বলে না এটা আমার সম্পদ আমি লইয়া যাইতাম। বলে অত সুন্দর ইয়াখানে সাজিলা, বলে আমি আল্লাহর কাছে হাজিরি দিতে আমার আল্লাহর দরবারও যাইতে আমি সুন্দর হইয়া যাইতাম। হোক সুবহান আল্লাহর বন্দিয়ে কইতো আমি আল্লাহর কাছে যাইতে আমি সুন্দর হইয়া যাইতাম। যাই হোক আল্লাহর বান্দে গানের লাগি বিশেষ করিয়া তখন স্বামী নিষিদ্ধ করার পরে ঘরের বিবি মানছেন না। পরে ঘরের বিবির আগ্নির মধ্যে যখন সে ফালাই দিল, ফালাইয়াওয়ালা একটা ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিল, এতে বোঝা যায় একটা বস্তুর মধ্যে সে আগুন জ্বালিল। ডাকিয়া রাখি দিছে, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন বকিলে কইল রে দেখি যায় মানুষ তো জ্বলিয়া শেষ, সোনাও তা গিয়া দেখি পাওয়া যায়নি। সে সোনা কুজানি যা হাসাও তো 3 রুটির কারণে একজন মানুষ আগ্নিত পালাই দিছে, বুঝবাইছো? হ্যাঁ এটা আসন না কিছু মানুষ লুবি টেকা তোড়ার লাগে মানুষ হইবা বাড়ি বেলায় দিতা। হ্যাঁ বাংলাদেশে একটি ঘটনা হয়েছে, একবার দেখলাম পাম্প 100 টাকার লাগি ডেগার মারি মানুষ বাড়ি বেলায় দিল, 100 টাকার লাগি জঘন্যতম খাজ নানি বঞ্চা। যাই হোক আল্লাহর বান্দে গানের লাগি যেমনে গিয়া ডাক্কন সরাইছে, বকিল ব্যক্তি সরানির পরে সাইয়া দেখে বকিলে ঘরের বিবি জিতা, শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। চিন্তা করিয়া কইল গো বিবি বুঝলাম না তুমি আগুনের মধ্যে জ্বলিলাই না, তার কারণটা কি তা আমার কওসাই। আমি মনে হয় বহুত বড় এক ভুল করি লাইছি, গো বিবি তুমি আমারে মাফ দাও। ঘরের বিবিয়ে কইলা স্বামী গো তুমি আমার কাছে মাফ চাওয়া লাগতো না, তুমি বহুত বড় ভুল করছো, তুমি আল্লাহর কাছে মাফ চাও। আমারে আল্লাহ আগুন দি জ্বালাইছেন না, জানিয়া রাখো গো স্বামী, যে আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করছে, যে আল্লাহ রাজি করে লাইছি, এই আল্লাহ কোনোদিন বান্দা বান্দি ওগুলোরে আগুন দি জ্বালাইতা নাই। তাই আমারে আল্লাহর যাতে আগুন দি জ্বালাইছেন না, আমি আল্লাহর বালা এক কাম করলাম, অসহায় ব্যক্তিরে আমার জীবনে আমি সাহায্য করলাম। দেখ রাখি এক ভিক্ষুকরে 3 খান রুটি দিছিল, বকিলে আগ্নিত পালাই দিছে, কিন্তু মহিলা বালা কাম করছেন না নি, বালা কাম। এর লাগি হকির মিসকিন রে
ভিক্ষুকগুলোরে যথাসাধ্য দিয়া দেওয়ার চেষ্টা করবা বাবা। যার কারণে আপনার বাড়ির ভিক্ষুক আইলে কোনোদিন জাংড়ি মারিয়া তাদের ঘুরাইয়া দিবা না। মা বোনগুলোর দিল আল্লাহ কতটুক নরম করিয়া দিছে। দেখবা স্বামী বেমার পড়ি গেলে অনেক মহিলাগুলো নফল নমাজ মানিত্রা আদায় করডা, নফল রোজা আদায় করডা। মা বোনগুলো দেখবা কোনো সময় হাতর খাড়ু কুলিয়া খতম পড়াইত্রা। স্বামীর জন্য মহিলাগুলোর কত মায়া থাকে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু নিষ্ঠুর স্বামীও খোলাছন গড়ের বিবির উপরে বিভিন্ন প্রকারের অত্যাচার করডা। ফরার মেয়ে ঘরের মধ্যে আনিয়া বিভিন্ন প্রকারের জুলুম করডা, কষ্ট দিতরা। কিন্তু স্বামী একদিন বেমার পড়কা দেখবা ঘরের মহিলায় স্বামীর জন্য নমাজ পড়িত্রা, খান্দিত্রা, কত খতম মানিত্রা, কত নফল নমাজ মানি আল্লাহর বন্দি আদায় করেন। কোনো ছোট বাচ্চান বেমার পড়লে দেখবাই মহিলার নাকর ফুল দিয়া পর্যন্ত খতম পড়াইত্রা। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করি আল্লাহর বন্দি আল্লাহর দরবার আওলাদর লাগি দোয়া করডা। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন, বান্দা ফলরে মাফ করিয়া দিন। যাই হোক, আল্লাহর বান্দেগানের লাগি বিশেষ করিয়া আরব দেশের মধ্যে আরো কিছু রেওয়াজ আসলো, প্রথা আসলো। বলে খিতা আসলো আরব দেশের মধ্যে আরো কিছু আসলো বলে মানুষে খুব বেশি মানে লাভর খালি ব্যবসা করত। আগে কইলাম আরবও আসলো, মাফও কমি বেশি করতা, ওজনও কম দিতা, দুকাবাজি করতা। আরও আসলো আরবও মানুষে কিছু একটা লাভর ব্যবসা করতা। লাভর ব্যবসা বুঝবাই শুনলেন? হয় লাভ নইলে একবার মনে কর ফিসি যাগো ইত্রান আর আগো খান খালি আমার যুবক ভাইয়ে সারা দরজার মধ্যে বাতাস লাগবো ভাই ও ভাইয়ে ও ভাই দিয়ে খারাই বাজু বুন্দার অন আইলেও সাউন্ড বক্স দারো আরাম পাইবা রেকর্ডিং করি বুঝাইছে। আইয়ক্কা অন উঠি উঠি এক গ্রুপ ভাইয়া না আনলে থোড়া আগে দিয়ে আইয়ক্কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটা আছে আমাদের দেশের মধ্যে দেখবা মানুষের কাছ থাকিয়া খরচ খাইলাম, দোকান থাকি টিন আনলা, ফার্মেসির থাকি ঔষধ আনলা, তারপরে দোকানও রেশন খরচ খাইলা, কাপড়ের দোকান থাকি কাপড় আনলা, আনার পরে কয়েক দোকানও বাকি হয়ে গেল, এগুন দেওয়ার লাগে আমরা চিন্তা বিলকুল থাকে না। এইভাবে যদি তাকে বিলকুল যদি দাবি ছুটাই না বলে বিলকুল যদি আল্লাহর বান্দা জবান দিয়া যদি মুখ দিয়া দাবি ছুটাই না, কিবা তো বিনিময়ে কোনো কিচ্ছু দিয়া যদি দাবি ছুটাই না, কিবা তো তার মরণের পরে বা মরবার আগে আওলা দখলে যদি দাবি ছুটাই না, ইগুনো আল্লাহর দরবারও গিয়া কিয়ামতর দিন গিয়া পুরা হিসাব দেওয়া লাগবো। পরে আন্ন আসরের মা ইগুলো দেওয়া লাগবে। খেও যদি বাইর হক যদি দাবিয়া খায়, খেও যদি বনির হক যদি দাবিয়া খায়, আমরার দেশ কোনো জায়গার দুঃখ লাগে। বাইনতে বইনরে বিবাহ দিছন, বাবা মেয়েরে বিবাহ দিলাইছন, সম্পদ বাটিয়া গেছন না, বাবার সম্পদ যেগুলো আছে, মিরাজ যেগুলো আছে, এগুন তোর আবার বাটিতে সময় বনিন তোর সম্পদ বাইনতে রাখিয়া তৈতা। বাইনতে বনিন তোর সম্পদ উপযুক্ত আলগাইয়া রাখতা, বনিন তোরে খবর দিয়া কইতা গো বনিন তোমাদের সম্পদ তুমি তেন লইয়া যাও। অনেক বনিন আসন কইরা সুখে আসন কইবা বলে বাইয়ান আমরা বড় সুখে খাইয়ার স্বামীর বাড়ি, আমরা নিতাম চাইয়ার না, আমরার বাড়িতে আসা যাওয়া করিও, আমরা এইগুলা বিলকুল নিয়ার না। বাইয়ান দে তুমি তান খাইলাও, তোমার তান দে দান করি লাইলাম, বনিনতে দান করি লাইলে আর কোনো অসুবিধা নাই। আর বনিন তোর যদি দাবি থাকে তাহলে বাইয়ানতে হক বাইর করিয়া দেওয়া লাগবো। এক জিনিস বিবেচনা রাখা দরকার, কিছু আসন বাইন বাড়িত বালা গড় দুয়ার রইত্রার, বনিন বিয়া দিছন কিছু গরিব এরা বাঙ্গা গড় রইত্রা, ওটা সত্য আছে, ওটা কিছু বার করি দেই না, বনিরে গড় বানাইয়া ইটা দিতা না, বনির বাড়ি হে নেবু দিতা না, বুঝাইছে। বনিন তোলে তো কিছু গরিব জায়গা দিলাইছে, বা বনিকু কিছু গরিবও পড়ি গেছে, বা বনি জামাই কিছু নিরসও পড়ি গেছে, সম্পদ দেখলেন রয়েছে তাই ফাইতো আফন বই ওখানে বার করি দেও না, তা দেই না। একটা বনি না টিত্রাইয়া গাঁয়ে বিচার দিতরা গিয়া অন বিচার দিতরা মামুন্তর কাছে, গাঁর মুরব্বীর কাছে আমরা তার বাবাই আনতে দেই না। নাউজুবিল্লাহ, শরম লাগে।
ওটা বাইনতে ওটা বনিন্তর তুরা সম্পদ লুপ গড্ডা যারা এইভাবে দাবিয়া গাইতরা সব কিন্তু কিয়ামতর দিন হিসাব আইবা পরে কিয়ামতর মাথা নিয়ে সবে কিলা দেওয়া লাগবে কিলা দিয়া যাইব না দিয়া নিস্তার নাই। এর লাগে আল্লাহর বন্দেগান ঋণ মারবার চেষ্টা করবা, ঋণ যেটা মারার আমরা চেষ্টা করতাম। যদি বাপে মারছুন না ওলা দখলে ছুটাইবার চেষ্টা করতা, আওলা দখল গরিব কোনো ফুড়ি বিয়া দিছ শ্বশুর বাড়ি, বাপে জীবনে 18-20 বছর ফড়াইয়া লালন পালন করিয়া বিবাহ দিলা, বালা একটা ধনী ফ্যামিলিত ফুড়ি বিয়া দিছুন, ফুড়ির ওটার সম্পদ আছে, ফুড়িও খবর লো বলে আমার বাবার চূড়া ঋণ রয়েছে বাইনতে মারতে পারডা না। ফুড়ি তোমার স্বামীর বাড়ি থাকলে তোমার স্বামীর কাছ থেকে ইজাজত লইয়া স্বামীর কাছ থেকে কিছু টাকা আনিয়া, নতুবা কও না ও আমার স্বামী আমার বাইন গুন্তা বড় গরিব, আমার মোহর তাকে কিছু টাকা বার করিয়া দাও, আপনি যেহেতু চাকরিয়ান বিজনেসম্যান আমার মরর তুড়া টাকা দিলাও, আমার বাবার দাবি খানতে আমি একবার ছুটাইলাই। ফুড়িন তো ভাবাইলা দনি ফুড়ি না শুনলে কত দনি এর বাদে হেরোয়াইয়া কইবা ওয়াশিং মেশিন এগুলো লাগে আর আমার দিতরা হেরের একটা ফুড়িন তো লাগবে যাই না নিতে নিতে এর বাদে কইবা ওয়াশিং মেশিন বাকি রয়েছে গরু বইন্টে দিলা আমার এত দিছো না টগিছো ওয়াশিং মেশিনও কোথা দিলা ও আবো তুকার ওয়াশিং মেশিন বা হরে মারিলি হিলা আসেন নানি কিছু বুড়ির আসর খালি নিতা বাপর বাড়ি তাকিয়া কিছু বুঝতায় রে ভা কিছু বুঝতায় বাপে তো দিতরা মায়ে দিতরা কিছু জায়গাত ওলা আসো। যাই হোক আল্লাহর বন্দেগান ঋণ মারার চেষ্টা করতাম, এক আল্লাহর বন্দা ঋণী আসলো কিন্তু জীবনে ঋণ মারতে পারে না। আল্লাহর বন্দা বাড়িত তাকে বাড়ি থাকি বারোয় না ঋণর জ্বালায় আখতা একদিন ঋণদার বাড়ি তাইছে আল্লাহর বন্দারা ওলা দখল ভাড়া 7 ছেলে আর 1 মেয়ে আর তাইতান স্বামী স্ত্রী 2 জন টোটাল হইলা ফ্যামিলির 10 জন গরিব মানুষ গতিকে বেটা ঋণ মারিয়া গইতে পারের নাম 10 জনের ফ্যামিলি বহুত বড় নানি ফ্যামিলি পঞ্চায়েত বহুত বড় ফ্যামিলি বলা নানি পঞ্চায়েত তে ঋণ মারতে পারে না ফুড়িয়েও খালি বাড়িত আর খেয়েও বাড়িত নাই মা বাড়িত ফুড়ি বাড়িত আখতা আইছে ঋণদার বাড়িত আইও ডাক দিছে মালিক কই গড়ার ভিতর থাকি মেয়েটা জবাব দিছে সামান্য বাইর হইয়া কইল আপনি খে বলে আমি অমুক তোমার বাপ কই বলে আমার বাবা বাড়িত নাই বলে তোমার বাপর কাছে কিছু টাকা পাইতাম বহুত দিন হয়ে গেল তোমার বাপের টাকায় গুন্তা দেন না তোমার বাপ কই গরনি না বারা বলে আমার বাবা তো গর নাই রে বা আমার বাবা গেছো আসমানের মেঘ বন্ধ করাত বেটা কইল রে আসমানের মেঘ বন্ধ করাই তা কি লাগিতে ক্ষমতা আসেনি আমরা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা আসেনি আসমানের মেঘ বন্ধ করতাম না আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা আসেনি না কোনো সারা মন্ত্রী এখানে হইলে আসমানের মেঘ আঠাইতে পারতেন আল্লাহর বান্দে গানের লাগিয়া যেমনে কইছে মেয়েটাই বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করাত বলে গো মা তুমি কইলা তোমার বাপ গেছন আসমানের মেঘ বন্ধ করাত বুঝিয়ার না কিতার লাগি কইলা ইচ্ছা খাও গো মা তোমার বাইয়ানি তাকানো শুনলাম বাক্কা কয় একটা বাইয়ান বলে যে আমার বাইয়ান তো এখন বাড়িত না বলে খানো বলে আমার বাইয়ান তো 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কইল রিতা কি যারে 1 মরা খাইয়া 7 মরা জিতা মরা কোনো গলো খাইল বারু কি জাত মরা খাইলা বুঝি যায় আচ্ছা গো মা তুমি তুড়া আমার দিকে আও চাই তুড়া বা আগাও চাই বুঝতাম জিনিস বলে না আপনার দ্বার যদি লই আপনার সামনে যদি যাই তাহলে আমরা 10 জন মানুষ আমরা জবাব দিই হইমু আমরা 10 জন মানুষ আমরা বিপদগ্রস্ত হইমু আপনার ভাই যদি যাই ওই সময় আল্লাহর বান্দা উঠিয়া কইলা মা গো বুঝলাম না 3 খান কথা কইলা 3 খানোর অর্থ আমি মিলাইতাম পারিয়ার না ও গো মা তুমি দেখি সামান্য আমারে কওসাই তোমার বাবা কিলা গেছন আসমানের মেঘ বন্ধ করার বলে না আমি কইতাম না বলে কইলাও গো মা বলে আমি কইমো তুমি যদি আমার বাবার উপর থাকি অর্ধেক ঋণর যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি তোমারে আমি বাঙ্গিয়া কইমো বেটা বলে আচ্ছা যাক ছাড়ি দিছি আধা কাজ টেকা তো বহুত পাইছি তা মাত তো আর পাইতাম না হ্যাঁ কিছু মানুষে কই না টেকা তো বহুত পাইবে বেটা ইটা গুয়াল তো আর জীবনে হইতে না খা বেটা খা কই না হয় হয় এর লাগে টেকা বহুত পাই মুড়ি আল্লাহর ইটা মাত পাইতাম না আসমানের মেঘ বন্ধ হরা খান বুঝি ইগু মানুষ খান থেকে আইল আচ্ছা গো মা হোসেন তোমার বাপ কিলা আসমানের মেঘ বন্ধ করাত বলে 700 নি অর্ধেক বলে ছাড়ি দিছি বলে আমার বাবা বড় গরিব মানুষ দুঃখী মানুষ খাস কাম করিয়া খায়
আমার বাবা গেছন গ্রাম এক বাড়িত চাল চাওয়াত, ও কারণে আপনারে কইছি আসমানের মেঘ বন্ধ করা, চাল চাইলে আইলে মেঘ বন্ধ হয়ে যায়। ওই বড় ওই যখন যায় টিন মারছেন মেঘ শেষ নাই, যত বড় জড়ি দেব ইনু আর পড়ব, আসমানের মেঘ বন্ধ হয়ে গেছি। বেটা কইল সাংঘাতিক ব্যাপারে, ওখানটা বুঝলাম না আমি এর আগে, খুনাখুনি এক মাত নাই পঞ্চায়েত মাতর অর্থ আছে। আচ্ছা গমা কৌসান এক মরা খাইয়া 7 মরা চিতা করাত কিলা আমার ওখানটা বুঝাও চাও, বলে আমার বাপর চূড়া রইছে আরো বাকি অর্ধেক যদি শাড়ি দো তাও হইলাই মো, বলে যা যা শাড়ি দিছি আর দাবি আর নাই, ওখানটা শুনিয়া যাই ফুড়ি, কিন্তু এলো বড় জ্ঞানী ফুড়ি, বুঝতে পারছেন।